মাছের বারবিকিউ কিভাবে কি প্রসেসে তৈরি করেছি সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করি। প্রথমত লবণ আর কিছু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি মাছটাকে একটু ম্যারিনেট করে নিলাম। তারপর কোটিং এর জন্য আমি প্রথমত ধনিয়া গুঁড়া, তারপর স্বাদ মতো লবণ অ্যাড করে নিব, আর এরপর মরিচ গুঁড়া, আর আমি বারবিকিউ মসলা 2 চামচ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অথবা মাছের সাইজ অনুযায়ী নিয়ে নেবেন। এরপর আমি সরিষা বাটা আর এর সাথে আদা রসুন বাটার পেস্ট নিয়ে নিলাম। আর আমি এই জিনিসটাকে পেস্ট তৈরি করার জন্য তেঁতুলের টক ইউজ করতেছি, আর আপনারা চাইলে এখানে লেবুর রসও ইউজ করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো তেঁতুলের টক এখানে নিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদের মাত্রা বাড়ানোর জন্য হালকা একটু চিনি ইউজ করছি, আর এরপর সরিষার তেল দিয়ে আমি পেস্টটাকে একদম ভালো করে তৈরি করে নিব। পেস্টটা তৈরি হওয়ার পরে এবার আমি এইটাকে ভালো করে মাছের সাথে ব্রাশ করে নিব। একদম মাছটাকে ভালো করে যেভাবে কেটে নিয়েছি যাতে কাটা অংশগুলোতে মশলাটা প্রবেশ করে। মাছটা কাটার ক্ষেত্রে আমি মাছের পুরো শরীরে কিছু চির রেখেছি যাতে করে মশলা এবং লবণ ভালোভাবে প্রবেশ করে, এবং এই পুরো প্রসেসটার ক্ষেত্রে আমি তেঁতুলের টক ভালোভাবে ইউজ করতেছি যাতে করে এটার টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়। ব্রাশ করার পরে আমি পুরো 1 ঘন্টার জন্য মাছটা ফ্রিজে রেখে দিব রেস্টের জন্য, এবং এই সময়টাতে আমি আমার ওভেন প্রিহিটে নিয়ে যাব। আর ওভেন প্রিহিটের সেটআপটা হচ্ছে আমি 100°C তাপমাত্রায় পুরো 5 মিনিটের জন্য ওভেনটিকে প্রিহিট করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন। ওভেন প্রিহিট হয়ে গেলে আমি মাছটিকে ফ্রিজ থেকে বের করে নিব, এবং আমার পুরো কাজটা এবার ওভেনে হবে। ওভেনে বারবিকিউ হওয়ার পুরো সেটআপটা আমি বলে দিচ্ছি। আমার পুরো প্রসেসটা কমপ্লিট হতে 35 মিনিট সময় লেগেছিল, এবং এখানে টেম্পারেচার প্রথমে আমি 250°C রেখেছিলাম এবং পরবর্তীতে 200°C নিয়ে কমপ্লিট করি। 35 মিনিটের মাঝখানে আমি একবার মাছটিকে বের করে মশলাটা রিইউজ করি যাতে করে মাছটি ড্রাই আউট না হয়ে যায়। এভাবেই আপনারা প্রস্তুত করে ফেলতে পারবেন আপনাদের মজার স্বাদের মাছের বারবিকিউ।